ত্রিপুরা এফএসএন ব্লকচ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমাদের চ্যানেলে আমরা একটি খুবই ইম্পর্ট্যান্ট জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। মেইনলি জব নোটিফিকেশনটি এসেছে পিএনবি থেকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হিসেবে নেওয়া হচ্ছে। অনেকগুলি পোস্ট, 5000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। আমাদের ত্রিপুরাতেও আমাদের অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো চলুন তাহলে বিস্তারিত আলোচনা করি। এটা হলো আমাদের যে নোটিফিকেশানটা, এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস ইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 ফর দ্য ইয়ার 2025-26। তো খুবই ইম্পর্টেন্ট, দেখতে পারো তোমাদের যে কবে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং কত তারিখ অবধি চলবে। স্টার্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অ্যাপ্লিকেশান, সেটা হলো 8/2/2026। ঠিক আছে, তো 8/2/2026 থেকে স্টার্ট হবে। ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 24/2/2026 অবধি চলবে, ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। টেন্টেটিভ ডেট অনলাইন এক্সামিনেশন হবে ফার্স্ট উইক অফ মার্চ। তো বেশি দিন টাইম নেই, ফর্ম ফিল আপ হবে এবং এক্সামও নিয়ে নেবে 1 মাসের মধ্যেই। তো খুবই কম টাইম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে নিচে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর যে ক্রাইটেরিয়া রয়েছে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। তোমাদের এজ লিমিট দেওয়া আছে যে মিনিমাম 20 ইয়ার্স হতে হবে এবং ম্যাক্সিমাম 28 বছরের মধ্যে হলে তোমরা ফিল আপ করতে পারবে। এর উপরে হলে ফিল আপ করতে পারবে না। কিন্তু যারা SC/ST রয়েছে ওদের জন্য রিল্যাক্সেশন রয়েছে, যে এজ রিল্যাক্সেশন, যেমন SC/STদের জন্য রয়েছে 5 ইয়ার রিল্যাক্সেশন। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস 3 ইয়ার রিল্যাক্সেশন। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি উইথ ডিফাইন আন্ডার দ্য রাইট অফ পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 10 ইয়ার রয়েছে। তো এটা তো রয়েছে, ঠিক আছে। তো আমাদের কথা হচ্ছে এখন কী কী ভ্যাকেন্সি রয়েছে, কটা পোস্ট রয়েছে, সেটা আমাদের আলোচনা করতে হবে। দেখুন, সেটা হলো আমাদের ডিটেলস ভ্যাকেন্সিটা। আমাদের এখানে আমরা আমাদের স্টেটগুলি আলোচনা করব, বাকি স্টেটগুলি আলোচনা করব না। দেখুন, এখানে বিহার, সবগুলি স্টেট রয়েছে, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা। আমরা আমাদের ত্রিপুরাতে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটাই মেনলি এখানে আলোচনা করব। এখানে দেখো, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ডের ভ্যাকেন্সি রয়েছে, কলকাতারও রয়েছে, যেখানে বেঙ্গলি স্পিকিং রয়েছে। দেখো, আমাদের ত্রিপুরাতে যে ভ্যাকেন্সিটা রয়েছে আগরতলার মধ্যে টোটাল পোস্ট রয়েছে 28। তো অনেকগুলি পোস্ট রয়েছে। দেখুন, যে আমাদের 28টা ভ্যাকেন্সি রয়েছে এখানে। SCর জন্য 5টার ভ্যাকেন্সি রয়েছে, 9টা রয়েছে STর জন্য, এবং UR জন্য রয়েছে 10টা। তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে আমাদের 28, ঠিক আছে, 28টা পোস্ট। তো যাদের ব্যাংকিং যে এক্সামের জন্য তোমরা প্রিপারেশন করছো যারা, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তোমাদের হাতে যদি এখন কোনো এক্সাম না থাকে, তো এটাতে তোমরা প্রথম জব করতে পারো, এক্সপিরিয়েন্স গেইন করতে পারো, এবং সাথে সাথে যে গভর্নমেন্ট জব রয়েছে, রেগুলার পোস্ট, সেগুলোর জন্য প্রিপারেশন করতে পারো। কারণ তোমাদের যখন এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করবে, তোমাদের ইন্টারভিউর জন্য খুব হেল্প হবে। কারণ তোমরা এখানে 1 বছর যখন জব করবে, তোমাদের অনেকটা এক্সপিরিয়েন্স হবে কীভাবে ব্যাংকিং সেক্টর কাজ করছে, কী নিয়ে কাজ করছে, কী স্কিম নিয়ে কাজ করছে, ঠিক আছে না। তো তোমরা যারা ব্যাংকিং সেক্টরের প্রিপারেশান করছো, তোমাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এখানে আমাদের ফর্ম ফিল আপের জন্য কিছু ফিও দিতে হবে তোমাদের। তো এটা একটা আমি বলবো নেগেটিভ। দেখো, ভ্যাকেন্সিটা 5138টা ভ্যাকেন্সি রয়েছে। তো SC/ST OBC বা তোমাদের আলাদা আলাদা EWS UR ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে, দেখে নেবে তোমরা। আমরা এই নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। এখন কথা হচ্ছে আমাদের যে স্টাইপেন্ডটা দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে। দেখো, যারা রুরাল, সেমি আরবান এবং আরবানে কাজ করবে, ওদের জন্য 12,300 টাকা দিতে হবে। এবং যারা মেট্রোপলিটন সিটিতে তোমরা জব লোকেশন পড়বে, তোমাদের 15,000 টাকা করে পাবে। তো এটা ছিল মেইন, যে তোমরা কত টাকা পেতে যাচ্ছ। তারপরে তোমাদের যে কত টাকা ফি দিতে হবে ফিল আপের সময়, এটাও তোমাদের জানা দরকার। সেটা হলো, দেখো এখানে দেওয়া আছে, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, জেনারেল, OBC এবং EWS মেল, তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি 100 টাকা, এক্সামিনেশন ফি 600 টাকা, ইন্টিমেশন ফি 100 টাকা। তো টোটাল 800 টাকা প্লাস GST, মানে 944 টাকা তোমাদের দিতে হবে। তো এটা খুব একটা দুঃখের বিষয়। তো অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের জন্য তোমাদের ফি দিতে হচ্ছে। তো এটা যদি না দিত তাহলে কিন্তু খুব ভালো হতো। অনেক অ্যাপ্রেন্টিসশিপ এক্সামের মধ্যে কিন্তু ফি দিতে হয় না, তো এখানে ব্যাংকিং সেক্টরে দিতে হচ্ছে। তো এটা একটা স্যাড নিউজ আমার হিসাবে। জেনারেল, OBC, EWS এর জন্য ফিমেলের ক্ষেত্রে 600 টাকা প্লাস GST দিচ্ছে, মানে 708 টাকা তোমাদের পড়ছে। SC/ST PW এর জন্য 236 টাকা পড়বে, যেটা মেল ফিমেল বোথ। যে অ্যাপ্লিকেশন প্রসেসিং যে ফিটা রয়েছে 100 টাকা, এবং এক্সামিনেশন ফি লাগবে না,
ইন্টিমেশন ফি 100 টাকা, মানে 236 টাকা, মানে জিএসটি অ্যাড করে। ট্রান্সজেন্ডারের জন্য 236 টাকা সেমভাবে রয়েছে। তো তোমরা এটা দেখতে পারো। এবং যে এক্সামটা হবে তোমাদের 3-4টা যে প্রসেস রয়েছে এক্সামের, সেটা তোমাদের এখানেও প্রথমে তোমাদের অনলাইন রিটেন এক্সামিনেশন হবে। অনলাইন রিটেন যে এক্সামিনেশনটা হবে, টেস্ট যেটা হবে, তারপরে যারা টেস্ট ক্লিয়ার করবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে তোমাদের টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমরা লোকাল কোনো ল্যাঙ্গুয়েজ পারো কিনা, যে জায়গার জন্য তোমরা পোস্টিং করবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে মেডিকেল এক্সামিনেশান। তো তোমাদের যে এক্সামটা হতে যাচ্ছে, তো জেনারেল এবং ফাইন্যান্স অ্যাওয়ারনেস টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 25 মার্ক। জেনারেল ইংলিশ থেকে 25 থাকবে 25 মার্ক। কম্পারেটিভ এবং রিজনিং অ্যাপটিটিউড থাকে 25 মার্ক, 25টা কোশ্চেন। কম্পিউটার নলেজ থেকে 25টা কোশ্চেন, 25 মার্ক, মানে টোটাল 60 মিনিটস টাইম থাকবে তোমাদের। 100 মার্কস এক্সাম দিতে হবে। তো খুবই ফাস্ট ব্যাঙ্কিং এক্সাম দিতে হয়। আমরা জানি ব্যাঙ্কিং এক্সামে অ্যাকুরেসি এবং স্পিড দুটোই দরকার। তো 60 মিনিটে তোমাদের 100টা কোশ্চেন, মানে 1 মিনিটও তোমরা টাইম পাচ্ছ না। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। তো যারা ব্যাঙ্কিংয়ে প্রিপারেশন করো তোমরা তো সবাই খুব কিছু জানোই, তোমাদের স্পিড তোমাদের ভালোই থাকবে। তো তোমরা এই হিসাবে তোমরা এটা ফিল আপ করো। এটা আসলে যেটি যে ব্যাঙ্কিং, পাঞ্জাব ব্যাঙ্কিং থেকে যে অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সিটা এসেছে। তো এটা আমরা আমাদের নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখতে পারবে। এবং অ্যাপ্লিকেশান লিঙ্কটাও আমরা দিয়ে দেবো। এটা হলো যে পাঞ্জাব ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমাদের রেজিস্ট্রেশন করে ফিল আপ করতে হবে। এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের যে পোর্টাল রয়েছে ওখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এটা ছিল আজকের ইম্পর্টেন্ট জব ভ্যাকেন্সি, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এসেছে। আশা করি আজকের ভ্যাকেন্সিটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো ইনকোয়ারি থাকে কমেন্ট বক্সে নিশ্চয় বলবে, আমরা এটা জবাব দিতে বা অ্যান্সার দিতে চেষ্টা করব। তো এটা ছিল আজকে ইম্পর্টেন্ট জব নোটিফিকেশন। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয় বলবে। এই বলে আজকে বেকার সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন। নমস্কার।